হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, ক্লাস 12-এর অর্গানিকের প্রথম যে চ্যাপ্টার থাকে হ্যালো অ্যালকেনস অ্যান্ড হ্যালো অ্যারিনস, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। জানো, বোর্ডসের রেসপেক্টে সিবিএসসি এবং আইএসসি বোর্ডের কথা যদি বলি আমি, দুটো জায়গায় কিন্তু তোমার 7 মার্কস দেয় এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থার্ড সেমিস্টারে এটা থাকে, সেখান থেকে দেখবে তোমার 5 মার্কস আসে। যাই হোক, তো যেই নিটের মোটামুটি দেখবে জন্য এই চ্যাপ্টারে কী কী পোর্শন পড়তে হবে, কী কী টাইপসের কোশ্চেন আছে, সেটা বেসিক্যালি ডিটেলিংয়ে বলবো। মেকানিজম, তারপর হচ্ছে তোমার ট্রিক্স, এসব বা শর্টকাট কীভাবে মনে রাখতে হবে সেগুলো নিয়ে বলবো। দেখো, সবার আগে একটা কথা বলি, শোনো। তোমার হচ্ছে অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড মানে কিন্তু তোমার এমন হবে RX, ঠিক আছে? অ্যালকিল হ্যালাইড, ঠিক আছে? তো অ্যালকিল হ্যালাইড কারা হয়, অ্যালাইলিক হ্যালাইড কারা হয়, ভিনাইলিক হ্যালাইড কারা হয়, এগুলো একটু পড়ে নিতে হবে, কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? কারণ দেখো, ওই অ্যালাইলিক হ্যালাইড যেটা ছিল C+C সিঙ্গেল বন্ড C, অনেকে এটাকে বলে sp2 হাইব্রিডাইজড হবে, sp2 হাইব্রিডাইজড। আর হচ্ছে যদি তোমার sp3 হাইব্রিডাইজডটা থাকে, তার সাথে যদি হ্যালোজেন থাকে, তাকে বলে অ্যালাইলিক। 2023-তে নিটে এসেছিল কোশ্চেনটা। যাই হোক, তো দেখো, সবার আগে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে দেখো প্রস্তুতি বা প্রিপারেশন, ঠিক আছে? দেখো, তোমার মোটামুটি দেখো অ্যালকোহল থেকে তোমার মোটামুটি অ্যালকোহলে PCl5 যদি দাও বা SOCl2 দাও, যেটাকে ডার্জেন্ট প্রসেসও বলে, তাহলে কিন্তু আমরা অ্যালকোহল থেকে তোমার হচ্ছে মোটামুটি এই ক্লোরো অ্যালকেন এগুলো বানাতে পারি। তারপর দেখো হাইড্রোকার্বন, যেমন তখন যদি মিথেন বা ইথেন যাই থাকুক না কেন, এখানে কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশন করে আমরা আরামসে হচ্ছে তোমার হচ্ছে হ্যালো অ্যালকেন বানাতে পারি। যাক, তারপর দেখো সবচেয়ে বড় বিষয় যেটা দেখো, তোমার হচ্ছে নিউক্লিওফিলিক। তোমার যদি আমি হ্যালো অ্যালকেন্সের কথা বলি, হ্যালো অ্যালকেন্স কিন্তু নিউক্লিওফিলিক রিয়াকশানে পার্টিসিপেট করে, মানে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনই হয়, SN1 এবং SN2 রিয়াকশন হয়, ঠিক আছে? এগুলো দেখবে এর উপর মোটামুটি এগুলোর থেকে তুমি মোটামুটি স্ট্রিও কেমিস্ট্রি এবং সলভেন্টসের যে নেচার সেগুলো একটু ভালো করে পড়তে হবে। যেমন SN2 রিয়াকশানে জানো তোমরা ইনভার্সন অফ কনফিগারেশন হয়, SN1 রিয়াকশানে রিটেনশন হয়, প্লাস তোমার ইনভার্সন হয়, এই জন্য এটা রেসিমিক মিক্সার ফর্ম হয়। মোটামুটি এগুলো একটু স্ট্রিও কেমিস্ট্রি পড়ে নেবে, প্লাস এদের সলভেন্টের নেচারটাও পড়ে নেবে। এবং তোমার দেখো ভালো করে বলি, যদি অ্যালকোহলিক কেউচ থাকে, ঠিক আছে, বা তোমার যদি নন পোলার সলভেন্ট থাকে, তাহলে কিন্তু তোমার সেখানে দেখবে এলিমিনেশন রিয়াকশন হবে এবং সেট জেব রিয়াকশন হবে, ঠিক আছে? সেট জেব বানানটা এখানে ভুল আছে। সেট জেব দেখবে তোমার হচ্ছে মোর সাবস্টিটিউটেড অ্যালকেন প্রডিউস হবে, ঠিক আছে? আর তোমার হচ্ছে মোটামুটি মেটালের সাথে রিয়াকশন, মানে গ্রেগনার রিয়াকশনের সাথে রিয়াকশন পড়তে হবে। গ্রেগনার থেকে যে কোনো জিনিস বানানো যায়, অ্যালকোহল ফেনল চ্যাপ্টার বলো বা তোমার অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড বলো, হোয়াট এভার চ্যাপ্টার যে চ্যাপ্টারই বলো না কেন, মোটামুটি গ্রেগনার অনেক ইম্পর্টেন্ট রিয়েজেন্ট, ঠিক আছে? কোনো একটা রিয়েজেন্ট বানাতে গ্রেগনার রিয়েজেন্ট থেকে খুব সহজে পাওয়া যায়, ঠিক আছে? দেখো, সবার আগে যেটা বলি সেটা হচ্ছে ডার্জেন্ট প্রসেস। তুমি যদি অ্যালকোহলে যদি তুমি না SOCl2 দাও, তাহলে RCl SO2 HCl হয়। এটা হচ্ছে সবচেয়ে সুবিধাজনক এবং এর সুবিধাজনক মেথড। এর পিছনে রিজন হচ্ছে একটাই, কারণ তোমার সালফার ডাইঅক্সাইডের HCl যে গ্যাস পাওয়া যায় সেটা কিন্তু উড়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো PCl5 দিলে কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। তোমার লুকাস রিয়েজেন্ট দিলে, লুকাস রিয়েজেন্ট জানো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তোমার হচ্ছে অ্যালকোহল যেটা থাকে অ্যালকোহলকে আইডেন্টিফাই করতে লাগে। আর তুমি যদি HX আর ZnCl2 দাও, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, প্লাস তোমার এখানেও HBr দিলে না, সেখানেও রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তাছাড়া দেখবে তোমার রেড পি দিয়ে রেড পি Br2 বা রেড পি দিয়ে I2 যদি দাও, সেখানে রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? অ্যালকোহল থেকে যে প্রিপারেশন। আর ডার্জেন্ট প্রসেস জানো, প্রিডিন দিলে খুব ভালো হবে। প্রিডিন দিলে দেবে SN2 রিয়াকশন মেকানিজমের থ্রু থেকে হয় এবং যেখানে ইনভার্সন অফ কনফিগারেশনে রিয়াকশনের ওটা ভালো পাওয়া যায়। দেখো, দেন নেক্সট যে ব্যাপারটা চলে আসে সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে? অ্যালকিনে অ্যাডিশন রিয়াকশন, এটা দেবে এনসিআরটি থাকে, যে কোনো বোর্ডসে থাকে মোটামুটি। মার্কনিকভ তোমরা করেছো ছোটোবেলায়, মার্কনিকভ ছোটোবেলায় বলতে ক্লাস 11-এ। এখানে দেখবে রিঅ্যারেঞ্জমেন্ট মানে কার্বোক্যাটায়নের থ্রু থেকে মার্কনিকভ রিয়াকশন হয়। আর অ্যান্টি মার্কনিকভ রিয়াকশন যেটা, সেটা হচ্ছে ফ্রি র্যাডিক্যালের দিয়েই হয়। আর এখানে বারবারই বলি এই কোশ্চেনটা, যেই তো অনেকবারই এসে, শুধুমাত্র HBr-এ কিন্তু অ্যান্টি মার্কনিকভ হবে, শুধুমাত্র HBr-এ অ্যান্টি মার্কনিকভ হবে। এটাকে কার্স এফেক্টও বলে, ঠিক আছে? আর অ্যান্টি মার্কনিকভ জানো ইনফ্লুয়েন্স অফ পারঅক্সাইড হয়, ঠিক আছে? এখানে জানো এগুলো মোটামুটি দেখবে তোমার হচ্ছে যদি এরকম থাকে RCH ডাবল বন্ড CH2, তো HBr যদি তুমি অ্যাড করো HBr, তো ব্রোমিন সেই কার্বনে অ্যাড হবে যে কার্বনে তোমার হাইড্রোজেন কম থাকে, এটা হচ্ছে মার্কনিকভ। আর হাইড্রোজেন তার সেই কার্বনে অ্যাড হবে যেখানে তোমার হাইড্রোজেন বেশি থাকে, ওকে? তো দেখো, অ্যান্টি মার্কনিকভ করলে উল্টো ব্যাপারটাই হবে। তারপর দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, ফিঙ্গারস্টেইন রিয়াকশনের কথা জানো, যে আয়োডো অ্যালকেন পাওয়া যায়, এখানে অ্যাসিটোনকে তোমার অ্যাজ এ সলভেন্ট ইউজ করা হয়, ঠিক আছে? সোয়ার্স রিয়াকশনে মোটামুটি ফ্লুরো অ্যালকেন প্রিপারেশন করা হয়, ঠিক আছে? এখানে কিন্তু ইনঅর্গানিক ফ্লুরাইড লাগবে, তোমার COF2 বা কোবাল্ট ফ্লুরাইডও ইউজ করতে পারো, ওকে? Ag2F2 থাকে, মার্কারি ফ্লুরাইড, তারপর তোমার AgF তো এখানে লেখাই আছে, ওকে? সবচেয়ে মজার বিষয় যেটা, সেটা ভালো করে বোঝো, এই অ্যালাইলিক আর বেঞ্জাইলিক পজিশন খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যালাইলিক বেঞ্জাইলিক পজিশন, আবারও বলি, বেঞ্জাইলিক পজিশনে যদি তুমি ব্রোমিনেশন করতে চাও, তোমার N-ব্রোমোসাক্সিনামাইড লাগে, ঠিক আছে? NBS আর বা তোমার Br2HNu লাগে, ঠিক আছে? অ্যালাইলিক পজিশন মানে আবারও বলি C+C সিঙ্গেল বন্ড C, মানে sp2 আর যদি তোমার sp3 হাইব্রিডাইজ থাকে, তাহলে এই পজিশনকে কি বলবে? অ্যালাইলিক পজিশন। বেঞ্জাইলিক পজিশন মানে বুঝতেই পারছো, তোমার হচ্ছে CH3 মানে C+C, ঠিক আছে? তারপর হচ্ছে CH2 যে পজিশন থাকে, মানে বেঞ্জিন
তার সাথে যদি CH2 থাকে সেই পজিশনকে কী বলে বেঞ্জেলিক পজিশন। তো দেখো এখানে যেমন হাইড্রোজেনটা রিমুভ হয়ে যাবে যদি তুমি Cl2 500°C দাও বা SO2 Cl2 H নিউ দাও, ঠিক আছে। বারবারই একটা কথা বলি, দেখো এখানে কিন্তু ডাবল বন্ড ভাঙে না। গোল্ডেন রুল হচ্ছে একটা ডাবল বন্ড তোমার ব্রেক হবে না, এখানে জাস্ট হাইড্রোজেনটা সরিয়ে তোমার একটা হ্যালোজেন চলে আসবে। ওকে, হাইড্রোজেন সরে একটা হ্যালোজেন চলে আসবে। তারপরে যে ব্যাপার যেটা সেটা হচ্ছে SN1 SN2 রিয়াকশন, খুবই ইম্পর্টেন্ট। SN1 রিয়াকশন দেবে তোমার দুটো স্টেপে হবে। ফার্স্ট স্টেপ কার্বোক্যাটায়ন ফর্মের স্লো স্টেপ, দেন সেকেন্ড যে স্টেপ ফার্স্ট স্টেপ হবে। তারপর দেখো SN2 রিয়াকশন দেবে একটা স্টেপই হবে। রিঅ্যাক্টিভিটি যদি বলি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হয়। আর SN2 রিয়াকশনের কথা যদি বলি এটাতে কী হবে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় যাবো SN2 SN1 রিয়াকশন পোলার প্রোটিকে ভালো হয়, ঠিক আছে। আর তোমার হচ্ছে SN2 রিয়াকশন যেটা সেটা হচ্ছে তোমার ওই DMSO4, ঠিক আছে, বা অ্যাসিটোন, এগুলো যে নন পোলার যেগুলো থাকে, ঠিক আছে, বা পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট সেখানে ভালো হয়। একটু আগে যেমন আমি বললাম SN1 রিয়াকশন এসিমাইজেশন হবে, 50% রিটেনশন হবে আর 50% তোমার হচ্ছে ইনভার্সন হবে, ঠিক আছে। আর তোমার হচ্ছে SN2 রিয়াকশন ইনভার্সন অফ কনফিগারেশন হয়, ঠিক আছে। তারপর দেখো একটু ভালো করে পড়লে এগুলো বুঝতে পারো। SN1 কারণ হচ্ছে দেখো তোমরা যদি কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার পড়ে থাকো তাহলে দেখবে রেট কিসের উপর ডিপেন্ড করবে, রেট শুধুমাত্র তোমার সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করবে বা রিঅ্যাক্টেন্টের উপর ডিপেন্ড করবে। তাই এটাকে বলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার বা SN1। আর SN2 রিয়াকশানে দেবে তোমার সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুজনের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তাই SN2 রিয়াকশানকে কী বলবে, SN2 রিয়াকশানকে বলে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার। ওকে, তারপরে দেখো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল মানে জানো দুটো ডোনার সেন্টার থাকে বা টু ডোনার সেন্টার, বা ডোনেট করে কোথা থেকে, দেখো ডোনেট করে না ওয়ান ডোনার সেন্টার থেকে অ্যাট এ পার্টিকুলার টাইম। যেমন পটাশিয়াম সায়ানাইড দাও KCN দিলে তোমার কী হবে, RX এ যদি তুমি KCN দাও তাহলে কী হবে তোমার RCN হবে। আর যদি তুমি AgCN দাও তাহলে কী হবে RNC, ঠিক আছে। দেখো সবচেয়ে বড় বিষয় যেটা KCN এ দেবে পটাশিয়াম প্লাস হবে, এখানে হচ্ছে আয়নিক বন্ডিং ফ্যাক্টর হয়। আর তোমার হচ্ছে দেখো CN মাইনাস, ঠিক আছে। তো দেখো এখানে দেখো কার্বন সেন্টার অ্যাটাক করবে তাই RCN হবে, এটাকে অ্যালকাইল সাইনাইড বলে। AgCN এ তোমার কোভ্যালেন্ট নেচার দেখা যায়, এই জন্য হচ্ছে নাইট্রোজেন সেন্টার থেকে অ্যাটাক হয়, ঠিক আছে। এখান থেকে RNC হবে। একে সেম লজিক দেবে তোমার KNO2 আর NO2 দেওয়া হবে। যদি ওয়েস্ট বেঙ্গলের কেউ যদি এটা দেখে থাকো ছায়া প্রকাশনীতে দেখো বারবারই ভুল থাকে, সে হচ্ছে দেখো তোমার যদি ছায়া প্রকাশনীতে তোমার KNO2তে কিন্তু আর NO হওয়া উচিত, আর ও NO হওয়া উচিত, বাট কিন্তু তোমার সেটা থাকে না, ঠিক আছে। এখানে দেখো AgNO2 থাকে, এটা কিন্তু ভুল লেখা থাকে। ছায়া প্রকাশনীর বইতে একটু দেখে নেবে, দরকার NCERT থেকেও দেখে নেবে যদি মনে হয় না ডাউট আরও হচ্ছে, কারণ NCERTতে যেটা থাকে সেটাই ঠিক হয় আর এটাই নর্মাল বিষয়। থাকো কারণ দেখো তুমি যদি পটাশিয়াম KNO2 থাকে তাও সেম আয়নিক বন্ডিং, এখানে অক্সিজেন সেন্টারই ডোনেট করবে। আর AgNO2 মানে তোমার কোভ্যালেন্ট বন্ডিং হবে, সেখানে নাইট্রোজেন সেন্টার ডোনেট করবে। আবারও বলছি ছায়া প্রকাশনীর বই এই জায়গাটা ভুল আছে, একটু দেখে নেবে। তারপর দেখো এলিমিনেশন, দেখো E2 এলিমিনেশন আর E1C এলিমিনেশন কোথা হবে। অ্যালকিল হ্যালাইডে যদি তুমি অ্যালকোলিক KOH বা অ্যালকোলিক NOH দাও তাহলে তো কিন্তু তোমার এলিমিনেশন হবে। দেখো তোমার লিভিং গ্রুপের ওপর ডিপেন্ড করে কোন মেকানিজম হবে। যদি ক্লোরিন ব্রোমিন আয়োডিন হয় তাহলে E2 মেকানিজম হবে, ঠিক আছে, অ্যান্টি এলিমিনেশন হয়, ঠিক আছে। এখানে দেখবে তোমার সেটজেব রুল হয় কাজে লাগে। সেটজেব রুল মানে জানো মোর সাবস্টিটিউটেড অ্যালকিন, মোর সাবস্টিটিউটেড অ্যালকিনে তোমার কী হবে সেটজেব রুল। আর তোমার ENCB হবে যখন তোমার হচ্ছে লিভিং গ্রুপ ফ্লুরিন হবে, ঠিক আছে, তখন কার্বোআয়ন তৈরি হয় হফম্যান রুলের সাহায্যে হয় এটা। যেটা তোমার হচ্ছে কম সাবস্টিটিউটেড বা লেস সাবস্টিটিউটেড অ্যালকিন তোমার এখানে মেজর প্রোডাক্ট হবে। দেখো সবচেয়ে বড় বিষয় দেখো গ্রিগনার রিএজেন্ট অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর MgXকে গ্রিগনার রিএজেন্ট বলে, বা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডকে গ্রিগনার রিএজেন্ট বলে। সবচেয়ে বড় বিষয় যেটা এটা কিন্তু ড্রাই ইথার কন্ডিশনে করতে হয়। যদি অল্প একটু তোমার এখানে বা অল্প যদি তোমার ময়েশ্চার যায় না, অল্প একটু ওয়াটারও যায়, তাহলে এটা নষ্ট হয়ে গিয়ে তোমার কী হবে অ্যালকেন প্রিপেয়ার হয়ে যায়। উডস রিয়াকশন করেছে ফ্রি রেডিক্যাল মেকানিজমের থ্রু থেকে হয়। উডস রিয়াকশন অনেক ভিডিও দেখবে আবার দেওয়া আছে, আর সামনে গিয়ে আমি আরও ভিডিও দেবো, ঠিক আছে। তো দেখো RX-এর যদি তুমি RX-এর সাথে যদি সোডিয়াম ড্রাই ইথার কন্ডিশনে হয় তো মোটামুটি দেখো কার্বন চেইনটা ডাবল হবে, ঠিক আছে, দুবার আর পেয়ে যাবে তুমি। নেক্সট ব্যাপার যেটা দেখো ভালো করে বুঝি কীভাবে, দেখো তুমি মেকানিজমে মাস্টারি করবে কীভাবে, দেখো সিম্পল ব্যাপার। Br2H নিউ দিলে বুঝতে পারছো তোমার হচ্ছে বিআরটা অ্যাড হয়ে গেলো, সিম্পল ব্যাপার। অ্যালকোহলিক H দিলে কী হবে, যে কার্বন থেকে বিআর যাবে বা হ্যালোজেন যাবে তার পাশের কার্বন থেকে কী যাবে H, আর মাঝখানে ডাবল বন্ড হবে। এই ডাবল বন্ডটা এখানে দেখিয়েছি। NBS দিলে দেখবে অ্যালাইলিক পজিশন মানে C ডাবল বন্ড সিঙ্গেল বন্ড সিতে তোমার ব্রোমিন অ্যাড হয়ে যাবে। AgNO2 দিলে কিন্তু তোমার NO2 হবে। যদি KNO2 দিতাম এখানে কী হতো ONO। আবারও বলি ছায়া প্রকাশনীতে এই জায়গাটা ভুল আছে, ঠিক আছে। তারপর দেখো রিএজেন্টের কাজ জানা থাকলে দেখবে মেকানিজম কোনো রকমভাবে মুখস্থ করতে হয় না, লজিক্যাল সিকোয়েন্স দিয়ে মোটামুটি মিলানো যায়। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। আর দেখো সবচেয়ে বড় বিষয় আমি সবচেয়ে একদম রিএজেন্টের যে ডিকশনারি সেটা একটু বলে দিই। যদি তুমি অ্যালকোহলিক KH দেয় তাহলে হবে এলিমিনেশন, ঠিক আছে। এলিমিনেশন মানে যে কার্বন থেকে হ্যালোজেন যাবে পাশের কার্বন থেকে হাইড্রোজেন যাবে, মাঝখানে ডাবল বন্ড হবে। মোর সাবস্টিটিউটেড প্রোডাক্ট সেট জেপ সেটা হবে মেইন প্রোডাক্ট, যেটা তোমার হচ্ছে লেস সাবস্টিটিউটেড প্রোডাক্ট সেটা হবে তোমার
কী হবে সেটা হপম্যান হলে তোমার মাইনর প্রোডাক্ট হবে। অ্যাকোয়াস কেজ বা এনওজি দিলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, হ্যালোজেনের জায়গায় ওইচ চলে আসবে। NbSCl2 দিলে অ্যালাইলিক বা বেনজাইলিক পজিশনে তোমার NbS দিলে ব্রোমিনেশন হবে, আর Cl দিলে ক্লোরিনেশন হবে। HBr পারঅক্সাইড দিলে তোমার অ্যান্টিমার্কনিক হবে। আর যদি কিছু না থাকে HBr ডাবল বন্ড থাকে, যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিন থাকে তাহলে তোমার HBr HCl বা যাই দাও না কেন মার্কনিক অফ হয়ে যাবে। SO2Cl2 দিলে তোমার SOCl2 দিলে কী হবে, ডার্জেন রিয়েজেন্ট অ্যালকোহল থেকে তোমার হ্যালাইড বানানোর বা তোমার হচ্ছে ক্লোরো অ্যালকেন বানানোর সেরা ধাপ। ফিঙ্কেলস্টাইন রিয়াকশানে লাগে হচ্ছে তোমার সোডিয়াম আয়োডাইড, সিলভার ফ্লুরাইড লাগে তোমার সোয়াস রিয়াকশানে। KCN বা KNO2 দিলে তোমার কী হবে, কার্বন আর অক্সিজেন সেন্টার যুক্ত হবে। বারবারই বলছি এটা না, অনেকবার এসছে। আর যদি AgCN বা AgNO2 দেয় তাহলে তোমার কী হবে, দেখো এখান থেকে নাইট্রোজেন সেন্টার যুক্ত হবে, মানে AgCN দিলে NC হবে আর AgNO2 দিলে হবে তোমার NO2। আশা করি বুঝতে পারলে। এছাড়াও যদি অন্য কোনো রকমের ডাউট থাকে তোমার হচ্ছে হ্যালো অ্যালকেন চ্যাপ্টার আমাকে কমেন্ট সেকশনে জানিও। যদি ভিডিওটা এই অবধি দেখে থাকো, যদি ফ্রুটফুল মনে হয় চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও, ভালো থেকো। নেক্সট কোন টপিকে ভিডিও বানালে সুবিধা হবে আমাকে অবশ্যই জানিও।